মালিকাল মুলক, ও আমার বান্দারা তোমরা কি জানো? কুল, হে নবী আপনি বলে দেন, হে আমার রাসূল আপনি বলে দেন, কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলাই পৃথিবীর জগতের সমস্ত জায়গার মালিক। সুবহানাল্লাহ, যত মুলক আছে, যত দেশ আছে, সমস্ত জায়গার মালিক শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি। তোমরা কি জানো তোমরা কি রাজত্ব চাও? কোনো কেউ এলাকার রাজত্ব চায়, কেউ মেম্বারি চায়, এটাও রাজত্ব, চেয়ারম্যানই চায়, এটাও রাজত্ব, কেউ এমপি চায়, এটাও রাজত্ব, কেউ মন্ত্রিত্ব চায়, এটাও রাজত্ব, কেউ যদি প্রাইম মিনিস্টার হতে চায়, এটাও রাজত্ব, কেউ যদি রাষ্ট্রপতি হতে চায়, এটাও রাজত্ব। আল্লাহ তাআলা বলে পৃথিবীতে যত রাজত্ব আছে, ছোট ছোট রাজত্ব চাও আমি আল্লাহ তাআলা দিয়ে দিব, বড় বড় রাজত্ব চাও আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। তোমরা যদি জান্নাতের রাজত্ব চাও আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। তবে তোমরা যদি আখিরাতকে আগে রাখো, দুনিয়াকে পরে রাখো, আমি আল্লাহ তাআলা আখিরাত তো দিবই, সাথে সাথে দুনিয়াতে তোমার হার তামান্না মাকসাদকে আমি আল্লাহ তাআলা পুরা করে দেব। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দ্বীনি মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, অবশ্যই ঈমানকে মজবুত করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আপনি ঈমানকে মজবুত করেন, খাঁটি করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার অল্প আমলের দ্বারাই দুনিয়াকে সুন্দর করবেন, আখিরাতেও সুন্দর করবেন। তো আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করব মজবুত, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করব দৃঢ়। আর আল্লাহ তাআলা বলতেছেন কি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ও আমার বান্দা আমার সাথে সম্পর্ক মজবুত করে ফেলো, আমার ইসলামের রশিকে তুমি শক্ত করে ধরো, আর আমার ইসলামের রশিকে কখনো ছেড়ে দিবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার বান্দা ইসলামকে পরিপূর্ণভাবে ধরো, উদখুলু ফিস-সিলমি কা, এবং ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। দাখিল তো তখনই আমরা হব যখন নিজেকে রশি দিয়ে বাঁধবো। ও ভাই, উপর থেকে যখন পাহাড় থেকে লাফ দেয়, অনেকে আছে লাফ দিয়ে আবার সেটাকে ঝুলতে থাকে, তখন কিন্তু অনেক কিছু বেঁধে নেয়, প্রোটেক্ট হিসেবে অনেক কিছু বেঁধে নেয়। ও ভাই, আমরা পাহাড় থেকে লাফ দিতে গেলে প্রোটেক্ট ব্যবহার করি, প্রযুক্তি ব্যবহার করি, আমরা নদীতে গেলে প্রযুক্তি ব্যবহার করি, কিন্তু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে গেলে ইসলামের যে রশি আছে, সেই প্রযুক্তি, যেই প্রযুক্তি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নিয়ে আসলেন, সেই প্রযুক্তি ইউজ করার ক্ষেত্রে, ব্যবহার করার ক্ষেত্রে আমরা কতটুকু উদাসীন চিন্তা করি। এজন্য সম্মানিত প্রিয় দর্শক মুসলমান ভাই ও বোনেরা, আমি আপনাদের কাছে চাই যে আসুন, আমার সর্বক্ষণ যেই টাইমটা আছে, আল্লাহ তাআলা যে সময় দিয়েছেন, এই মহা সময়ের 70 বছর 60 বছরের মহা সময়, এই সময়টাকে আমরা কাজে লাগিয়ে আমরা মহা সময়ের মানে দুনিয়ার এই সংকীর্ণ সময়কে কাজে লাগিয়ে আমরা মহা সময়ের জন্য, ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য, কল্যাণে থাকার জন্য কাজে লাগাই, তাহলে আমাদের জীবনে সার্থকতা মিলবে, আমাদের জীবনের পরিপূর্ণতা আসবে। ইসলামের মধ্যে আমরা পরিপূর্ণ যখন দাখিল হব, আল্লাহ তাআলার রশিকে, ইসলামের রশিকে যখন নিজের শরীরের সাথে বেঁধে ফেলবো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রশির, এই রুজু, যেই দিন নিয়ে, ইসলাম নিয়ে এসেছেন, যেই দিনকে আল্লাহ তাআলা চয়েস করেছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলাম আমাদের জন্য রয়েছে, এই ইসলামকে যখন বুকের সাথে জড়িয়ে ধরবো, কোরআনকে যখন সিনার সাথে লাগাবো, তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেবেন। আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক আরো মজবুত করতে হবে, ভালো করতে হবে, সুন্দর করতে হবে, আরো সুন্দর করতে হবে, আরো সুন্দর করতে হবে, আরো সুন্দর করতে হবে। এইভাবে যখন আমরা সুন্দর করতে থাকবো, তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে আপন করে নেবেন, যেমন নাকি সাহাবায়ে কিরামকে আপন করে নিয়েছেন। দেখেন সাহাবায়ে কিরাম কেমন ছিল, পরে এমন মানুষ হয়েছে, প্রিয় নবীজির হাতে হাত রেখে যখন ইসলাম গ্রহণ করেছে, ইসলামকে যখন বুকে ধারণ করেছে, কোরআনকে যখন সিনার সাথে লাগাইছে, আল্লাহ তাআলা সাহাবায়ে কিরামকে দামি করে দিয়েছেন। এবং সাহাবায়ে কিরামকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবাই সাহাবায়ে কিরামকে চিনবে। কিয়ামতের দিনেও সাহাবায়ে কিরামের শান মর্যাদা থাকবে অনেক উন্নত, এবং আখিরাতেও সাহাবায়ে কিরামের শান আর মান থাকবে অনেক উন্নত, মর্যাদা সম্পন্ন থাকবে। সাহাবায়ে কিরামকে ইজ্জতের সাথে মানুষ স্মরণ করে, কেন করে? কারণ তারা দ্বীনকে গ্রহণ করেছে, আল্লাহ তাআলার রশি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, ইসলামকে শক্ত করে ধরেছে, ছেড়ে নাই। আমরা তো ধরেছি তো ছেড়ে দেই, ধরেছি তো ছেড়ে দেই, কিন্তু সাহাবায়ে কিরাম ছিলেন দৃঢ়, অটল, তারা কখনোই ইসলামকে ছাড়বেন না। নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, নিজের হাসতে হাসতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যে তারাও যেন ইসলাম পেয়ে যায়, তারাও যেন ইসলামের সুশীতল ছায়া এসে হত্যা, খুনাখুনি, রাহাজানি, লুটপাট, এই সমস্ত জিনিস থেকে যেন
মানুষ অত্যাচার এইগুলো থেকে যেন বেঁচে থাকে। ইসলামই একমাত্র সুশীতল জায়গা দিতে পারে, মানুষকে শান্তি নিরাপত্তা দিতে পারে। তাছাড়া কোনো ধর্মের মধ্যে এইরকম নিরাপত্তা দেওয়ার বিধান নাই 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 নাই। এজন্য আমরা সকলেই বলি, সকলেই আল্লাহ তাআলার দেওয়া ইসলামকে, আল্লাহ তাআলার মনোনীত দিনকে আমরা বুকে ধারণ করে কবরে যাব, কবর আমার জন্য সহজ হয়ে যাবে। ইসলামকে বুকে নিয়ে, কোরআনকে বুকে নিয়ে, আল্লাহ তাআলার এই মহব্বত, আল্লাহ তাআলার জাত এবং সিফাতের একে নিয়ে যখন আমরা কবরে যাব, কবর আমাদের জন্য আরামদায়ক হয়ে যাবে। মিজানে যাব, হাসরে যাব, পুলসিরাতে যাব, কিয়ামতের মাঠে যাব, সমস্ত জায়গায় আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের বিপদের সময় ওই মুহূর্তগুলো আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন, আল্লাহ তাআলা আমাদের নসরত করবেন। যেমন সাহাবায়ে কিরামকে যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা সাহায্য করেছেন, ওই রকম সাহায্য আর নসরত আল্লাহ তাআলা আমাদেরকেও করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের অবশ্যই দিনকে, ইসলামকে বুঝতে হবে, মানতে হবে এবং 24 ঘন্টার জীবনে আল্লাহ তাআলার দেওয়া হুকুম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমাদের জীবনকে সাজাতে হবে, গড়তে হবে। তাহলেই আমরা সুখ আর শান্তির মুখ দেখতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য কি রয়েছে, আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা রয়েছে। এই ভালোবাসা বুকে ধারণ করে আমরা সব সময় চলবো। আল্লাহ তাআলা আমাদের